বৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে তার অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করার জন্য, এবং সেই সাথে আমি অত্র মাদ্রাসার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং আমাদেরকে কৃতার্থ করেছেন। এজন্য অত্র মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে আমি দুই একটি কথা বলে শেষ করবো। আজকে নবীন, ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা অনেক প্রতিষ্ঠান থেকে এখানে এসেছো, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবেশ থেকে এই অত্র মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসায় উপস্থিত হয়েছে। এজন্য যে সমস্ত অভিভাবক মন্ডলী আমাদের এই জনচিহ্ন প্রতিষ্ঠানকে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আমি সম্মানিত সকল অভিভাবক মন্ডলীকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে এই নবাগত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে তোমরা এই প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি রয়েছে, তোমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছো, সেই প্রতিষ্ঠানের এক নিয়ম ছিল, এই প্রতিষ্ঠানে আরেক নিয়ম। সকল প্রতিষ্ঠানের, অন্যান্য প্রতিষ্ঠানের যত নিয়ম ছিল তোমাদের সেগুলিকে ঝেড়ে ফেলে আজ থেকে তোমাদেরকে মনে করতে হবে আমরা আবুল হাশেমের স্টুডেন্ট, আবুল হাশেমের অধ্যয়নরত ছাত্রছাত্রী। এজন্য আবুল হাশেমের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি তোমরা অনুকরণ করবে এবং তোমাদের জীবনকে গড়াবে। সেই সাথে বিদায়ী ছাত্রছাত্রীরা, তোমরা আজকে আসন্ন দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ। এই আসন্ন দাখিল পরীক্ষা আগামী 10 এপ্রিল শুরু হতে যাচ্ছে। আমরা তোমাদেরকে যেটুকু দান করেছি, শিক্ষক মহোদয়গণ যেটুকু তোমাদেরকে দিয়েছে, সেটুকুকে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা যদি সেটুকুকে ধরে রাখতে পারো, ইনশাল্লাহ আগামী একেবারে প্র্যাকটিক্যাল কথা, আমি এই জায়গায় যারা উপবিষ্ট পাশে আছেন তাদের থেকে অন অ্যাভারেজ গড়ে 5 থেকে 7 বছরের জুনিয়র এবং সবচেয়ে সিনিয়রের চেয়ে হয়তো 20, 25, 30 বছরের ছোট হতে পারে। আমার বয়স কত 38-এর মতো, হিসাব করলে ওদের কাছাকাছি আর কি, আপনাদের কাছাকাছি না। এখন আমার বয়স ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পরে মনে হয় যে আমি এখন ইউনিভার্সিটি লাইফে সেই 26-27 বছরে। সামনে আমাদের পরীক্ষার্থীরা আছে, আবার নবীন যারা তারাও আছে, তাদের জন্য একটু বলি। প্রথমে আমাদের সমালোচনা করি। আমরা সমালোচনা হচ্ছে আমরা সবচেয়ে বড় বিষয়, সামনে মাইক পেলেই মনে করি সামনে যারা আছে তাদের জোর করে খাওয়াইতে হবে। এটা খুবই খুবই আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, সবাইকে। আমার বক্তব্য হয়তো আপনাদের প্রচার করতে পারেন, সব জায়গায় যেতে পারে, ভাইরালও হতে পারে, বলবে যে ইওনো এইভাবে কেন বললো। আমরা এতগুলা মানুষ মিলে শুধু কথা বলে কতগুলা সময় নষ্ট করছি। আমাদের এখানে যতগুলা অফিসার আছে, যতগুলা শিক্ষক আছে, প্রত্যেকে যদি বেতন দিয়ে এই সময় কর্মঘণ্টাকে হিসাব করে দেখেন যে মোটামুটি আমরা 11টা থেকে শুরু। আমি এই কথা বলার পর আমি বিনীতভাবে ক্ষমাও চাচ্ছি এই জন্য যে আমার জন্যই দেরি হয়েছে। আমি বলেছিলাম যে আপনারা শুরু করেন, বা শুরু করলে আমি শেষের দিকে এসে কথা বলতে পারতাম। আমি এমন ইয়নো না আমার জন্য অনুষ্ঠান শুরু না করে শুরু করে ফেলছেন, এসে আমি অনেক রাগারাগি করবো, এরকম ইয়নো না। আমাকে 1 কাপ চা না খাওয়াইলেও আমি যাই। আমি গতকাল থেকে শুরু করে গত 1 সপ্তাহে প্রায় 7 থেকে 8টি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, এবং আমার এই শিক্ষার্থীদের সাথে আমার একবার কথা হয়েছে, দেখা হয়েছিল। ওরা জানে আমি কি ধরনের কথা বলি। তো এটা সকলের প্রতি অনুরোধ, মাইক পেলে আমরা ছাড়তে চাই না, আমিও ছাড়তেছি না, কিন্তু আমি একটু রাগ বা ক্ষোভ ছাড়তেছি। আর এটা আমাদের এক্সপেকটেশন, ওদের পক্ষ থেকে বলতেছি। দেখেন, একটা লোক, আমি বলছি তো, শিশুরা 5 মিনিটের বেশি কনসেন্ট্রেশন রাখতে পারে না, যত মধুর কথাই বলি। এর চেয়ে একটু বড় যারা 8 থেকে 10 মিনিট, সবচেয়ে ম্যাচিউরড মানুষ সর্বোচ্চ 20 মিনিট কনসেন্ট্রেশন রাখতে পারে, বক শুনতে পারে, আর বেশি পারে না। তো আমরা এই বাচ্চাগুলোকে গত লাস্ট 3 আওয়ার্স ওদেরকে অনবরত অত্যাচার করছি। এসএসসি পরীক্ষার্থী যারা 3 রাত তারা ঘুমাইতে পারবে না, পড়া তো বাদ। আমরা ওদেরকে প্রোগ্রাম